নুন খেয়ে গুণ গাইতে হয়, তাগিদের পক্ষ নিয়ে আদালতের রাজ্য ক্ষোভে ফুঁসছেন চাকরিহারা মেহবুব। এসএসসি নিয়োগ দুর্নীতিতে চিহ্নিত অযোগ্যদের আবেদনের উপর স্থগিতাদেশ বহাল রেখেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে রাজ্য এসএসসির করা আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। আর তারপরেই রাজ্য কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক মেহবুব মণ্ডল। মেহবুবের কটাক্ষ, নুন খেয়ে গুণ গাইতে হয়, সরকার তো দাগিদের টাকা খেয়েছে, তাই ওদের বাঁচাতে কোটে কোটে ঘুরছে। খুব উগরে দিয়ে তিনি বলেন, সরকার যদি আমাদের হয়ে একবার লড়তো তাহলে এই দুর্দশার মধ্যে পড়তে হতো না। কিন্তু আসল কথা, যাদের চাকরি বিক্রি করে টাকা নিয়েছে তাদের না বাঁচালে নেতা মন্ত্রীদের গায়ে চামড়া থাকবে না। হতাশার সুরে মেহবুব বলেন, দুর্ভাগ্যের জন্য আমরাও কিছুটা দায়ী। এখনো আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি, কিন্তু এখন সময় এসেছে এদের চামড়া তুলে নেওয়ার, যেভাবে অন্য রাজ্যে হয়। চাপানোত্তর আরো চড়েছে যখন তিনি আদালতকেও প্রশ্নের মুখে তোলেন। তার বক্তব্য, এসএসসি জানে কারা অযোগ্য, তাহলে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে না কেন? আদালতও সব বুঝে তবুও পক্ষ নিয়ে এমন রায় দিচ্ছে যাতে আমরা পথে বসে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএসসির মাধ্যমে নিযুক্ত 25,735 জনের চাকরি বাতিল হয়। তারপর রাজ্যের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। অভিযোগ, এই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে। সে নিয়ে ফের মামলা হয় হাইকোর্টে। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, কোন চিহ্নিত অযোগ্য প্রার্থীদের আবেদন করলে তা বাতিল করতে হবে। এই রায়ের বিরুদ্ধে রাজ্য ডিভিশন বেঞ্চে গিয়েছিল। মঙ্গলবার সেই আবেদনও খারিজ। আর সেখানেই প্রশ্ন তুলেছেন মেহবুব। বারে বারে আদালতে ধাক্কা খেয়েও রাজ্য ও এসএসসি কেন তাগিদের বাঁচাতে মরিয়া? এর মানে পরিষ্কার, টাকার বিনিময়ে সরকার ওদের চাকরি দিয়েছিল। শেষে অনিশ্চয়তায় জর্জরিত মেহবুবের উদ্বেগ, নতুন পরীক্ষায় উত্তীর্ণ হলেও চাকরি পাবো তো? আবার যদি পুরনো চক্র টাকা খেয়ে পুরনো দাগিদের নিয়োগ করে? আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।